বাড়ির বাচ্চাদের বাইরের খাবার খাওয়ানো যতটা সহজ তার থেকে অনেকটা বেশি কঠিন হয়ে দাঁড়ায় ঘরের প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে। তার জন্যই আজকে তোমাদের সাথে ভীষণ হেলদি এবং মাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা সকালের ব্রেকফাস্টে অথবা স্কুলের টিফিনে ইজিলি সার্ভ করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ এখানে সবার প্রথমে একটা পাত্রের মধ্যে অ্যাড করেছিলাম মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি। পরিমাণটা আমি এখানে প্রায় দুজনের মতন করেছিলাম, তার জন্য এখানে হাফ কাপ সুজি দিয়েই হয়ে যাবে, তবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো। হাফ কাপ সুজির সাথে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করব, যার মধ্যে প্রথমে অ্যাড করেছিলাম অল্প করে গ্রেট করে ধুয়ে নেওয়া আলু, আর দিয়েছিলাম গ্রেট করে নেওয়া গাজর, বিট, কুচনো পেঁয়াজ, অল্প করে কুচনো ক্যাপসিকাম। সমস্ত সবজির পরিমাণটা আমি নিজের ইচ্ছে মতো নিয়েছিলাম, তবে তোমরা চাইলে এখানে অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারো বা চাইলে যে কোনো সবজি বাদও দিতে পারো। তার সঙ্গে অ্যাড করেছিলাম 2 থেকে 3 টেবিল চামচ আটা। এটা সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য, তবে তোমরা চাইলে আটার পরিবর্তে বেসন দিয়েও করতে পারো। খুবই সামান্য পরিমাণে আটা অথবা বেসন অ্যাড করতে হবে, ময়দা কিন্তু ব্যবহার করা যাবে না। 3 টেবিল চামচ আটা অ্যাড করে এবার এর সঙ্গে অ্যাড করেছিলাম স্বাদ অনুযায়ী নুন, খুবই সামান্য বা 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, ঝাল মতন লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা অথবা স্পাইসেস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, তার জন্য আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, তবে তোমরা চাইলে এখানে জোয়ান অথবা গোটা সাদা জিরে ব্যবহার করতে পারবে। সমস্ত কিছু দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। শুকনো অবস্থায় দেখতেই পাচ্ছ খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে খুবই অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে শক্ত করে মেখে নিতে হবে। মনে রাখতে হবে যে এই অবস্থায় কিন্তু জলটা খুব একটা বেশি দিয়ে পাতলা করব না, তার জন্য একদমই অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে আজকের রেসিপিটা একটু অল্প করে জল দিয়ে এভাবে মেখে নিচ্ছি, তবে তোমরা চাইলে বেশি করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়েও করতে পারবে। এই রকম সুজির প্যানকেক বাড়িতে যখন তখন বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করলে খেতে যেমন সুস্বাদু আর শরীরের জন্য খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে ঠিক এরকমভাবে মেখে নিয়েছিলাম। আর যখন দেখবে যে এরকম হাতে চাপাটি আকারে শেপ করে নেওয়া যাচ্ছে, তখনই বুঝতে হবে যে মিশ্রণটা ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে, কারণ এর থেকে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার এই রেসিপিটা বা টিফিন রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসাতে হবে। ফ্রাই প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণের তেল। দেখতেই পাচ্ছ আমি এখানে প্রায় 3 চা চামচ সর্ষের তেল অ্যাড করেছি। তেলটাকে দিয়ে খুব ভালো মতন ফ্রাই প্যানে ছড়িয়ে গরম করতে হবে। আজকের রেসিপিটা যেহেতু প্রথমেই বলেছি হেলদি আর প্রোটিনযুক্ত খাওয়ার, তার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের ব্যবহার করছি না, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর এরকমভাবে কম তেলে খাবার খাওয়ানো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। 3 চা চামচ তেল দিয়ে খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে কিছুটা পরিমাণে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকমভাবে চাপাটি শেপ করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কাজটা আমি এখানে কিভাবে করছি, আশা করি তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর এই অবস্থাতে যদি তেলটা খুব একটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এরকম চাপাটি শেপ দেওয়া যাবে না, তখন অসুবিধা হবে। তো আমি এখানে ঠিক এরকমভাবে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই কাজটা করতে হবে, আর একটুখানি সময় নিয়ে করবে, তা না হলে কিন্তু মোটা হয়ে গেলে ভেতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো হবে না। ফ্লেমটাকে একদম লোতে রেখে সমস্ত চাপাটিগুলোকে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, এতে করে সবজিগুলো একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে, খেতেও সুন্দর হবে। তো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা সাইড হয়ে গেছে।
সমস্ত চাপাটিগুলোকে একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা উল্টে দিয়েছিলাম, তারপরে ওই সাইডটাকেও ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেব। আর এই অবস্থায় কিন্তু আমি আর কোনো রকম তেল অ্যাড করিনি, যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে করে কিন্তু একটু সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ঢাকনা চাপা দিয়ে সমস্ত টিফিন রেসিপিগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্রিস্পি লাগছে দেখতে। এবারে টিফিন রেসিপিগুলোকে তুলে নিচ্ছি, আর এগুলোকে আমি গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি হয়েছিল। তাই তোমরা অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে একটা দিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।